বিশেষ করে যারা সাকিব আল হাসান কিংবা নুসরাত ফারিয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তিনটা আলহামদুলিল্লাহ কেন বললাম? আজকে বাংলাদেশের সংসদ অধিবেশনে একটা বিল পাস হয়েছে, যে বিলটা যারা জুয়া প্রতিরোধের জন্য এর সাজা ধরা হয়েছে সর্বোচ্চ 7 বছর। এর ভিতরে যেমন আছে অনলাইন গ্যাম্বলিং, অনলাইন যে জুয়াটা, যেটা বিশেষ করে বর্তমান সময়ের মানুষরা বেশি খেলতেছে। তারপর হচ্ছে ম্যাচ ফিক্সিং কিংবা বাজি ধরা, ক্রিকেটে বাজি ধরা, ফুটবলে বাজি ধরা, এইসবের প্রমাণ হইলে অথবা দূরবর্তী কোনো এমন একটা জিনিসে যেটা দেশের জন্য ক্ষতি, সব কিছুর জন্য মানে কিছু বিবেচনা অনুসারে 5 কোটি টাকা অবধিও তাকে সাজা প্রদান করতে পারে। এবং এই 5 বছরের সাজা, 5 কোটি টাকা, এটা উভয় দণ্ডেও দণ্ডিত হতে পারে। এটা আমার খুবই ভালো লাগছে। যদিও বাংলাদেশ সরকার যারা ছিল, আওয়ামী লীগ হোক, অন্তর্বর্তীকালীন সরকার হোক, তারা এটা নিয়ে অনেক ট্রাই করেছে যে কীভাবে এই অনলাইন জুয়াটাকে, বিশেষ করে অনলাইন জুয়াটাকে আটকানো যায়। কিন্তু তারা ব্যর্থ, তারা ওইভাবে পারে নাই। কিন্তু এবার বিএনপি সরকার একটা সরাসরি এবার আইন করেছে। এবার দেখা যাক এই আইনটা কতটা প্রতিফলিত হয়। আমরা আশা করব বাংলাদেশের যতগুলো যুবক আছে, প্রতিটা যুবকেই যাতে এইসব থেকে দূরে থাকে। কারণ আমি এমনও দেখেছি মাত্র 300 থেকে 400 টাকা ইনকাম করেছে, সে 100 থেকে 150 টাকা রেখেছে শুধুমাত্র জুয়ার ভিতরে ভরবে বলে। অনলাইন ক্যাসিনো, বিশেষ করে যে সুপার রেস, সে ওইটা খেলবে। তখন তাকে প্রশ্ন করলাম, ভাই তুমি যে এত কষ্ট করলা, এত কষ্ট করে এটা কেন করতেছো? তোমার তো উচিত যে এখান থেকে তুমি 50 টাকা খেয়া এই 100 টাকা তোমার পরিবারকে দেওয়া, অথবা তুমি রাখা দাও, তোমার কাছে সেভিংস হিসেবে রাখা দাও। তো তুমি কেন এমন করতেছো? তো সেই ক্ষেত্রে আমাকে সে একটা কথা বললো যে, ভাই দেখেন, আমি তো এটা শখে করতেছি না, এটা তো অনেক খেলছি, প্রথমে 2-1বার পাইছিলাম, পরবর্তীতে আর মানে পাওয়ার আশায় খেলতেছি, এখন ভাল লাগে না খেললে। আর যদি একবার ভাই কিছু একটা পাই, তাহলে তো ওই টাকাটা উঠলে আর খেলবো না। এরপরে তার সাথে আমার যেহেতু পাশাপাশি এলাকাতেই বাড়ি, ওই যেই একটা দোকানে আড্ডা দিই, সেইখানে সে যায়। তো তাকে এরকম প্রতিনিয়ত আমি দেখলাম। প্রতিবারই আমি যখন জিজ্ঞাসা করি যে, ভাই কী অবস্থা, সে বলে যে, ভাই আজকেও হয়নি। এইভাবে তার সাথে 2-3বার আরও দেখা হয়। তখন সে 2-3বারই বলে, 2 থেকে 3বারই বলে যে, না হ্যাঁ আমি কিছু পাইনি। সো রাত নাই, বিরাত নাই, বন্ধু বান্ধব, যদিও আমি দেশে থাকি না, বাট আমি শুনি, বুঝি সব কিছু যে, এই তোর ফোনে 200 টাকা আছে, তোর ফোনে 100 টাকা আছে, আমার বিকাশে দে, তোমার আমার নগদে দে। মানে অহরহ বিরক্ত। মানে ও কী করতেছে? ও জানে ও খারাপ কাজ করতেছে, ও জানে ও নিজের ক্ষতি করতেছে, কিন্তু তারপরও ভার করতে চাচ্ছে। তো এই বিষয়ে সচেতন ছিল বাংলাদেশের প্রশাসন, বাট সেরকমভাবে সচেতন ছিল না। কিন্তু এবার যেহেতু বিল পাস হয়েছে সংসদ অধিবেশনে, সেহেতু আশা করা যায় যে এবার কিছু একটা হবে বাংলাদেশে। তো আমি আশা করছি যে ভালো একটা কিছু আশা করছি যে বাংলাদেশে এই জিনিসটা এখন থেকে প্রভাবটা কমবে। এবং বিশেষ করে যারা অনলাইন জুয়ার সার্ভারগুলো কন্ট্রোল করে, এগুলো তো আসলে বাংলাদেশে কন্ট্রোল করে না, করে হচ্ছে ইন্ডিয়া কিংবা থাইল্যান্ড, ফিলিপাইন্স, এইসব থেকে হচ্ছে কন্ট্রোল করে বাংলাদেশের নামে সাইট চালাইয়া। কিন্তু যারা মূল হোতা, যে নাম্বারগুলোতে বিকাশ নাম্বার দেয়, নগদ নাম্বার দেয় বা অ্যাকাউন্ট নাম্বার, ওইটাকে ট্রেস করে আমি আসলে মনে করি যে তাদের ওই মূল হোতাদের ধরা উচিত। কারণ যারা খেলে তারা তো দোষী, কারণ তারা দেশের ক্ষতি করতেছে, টাকা পাচার করতে সাহায্য করতেছে নানানভাবে। আর যারা এটা করতেছে তাদের একটু বিশেষ ভাবে তদন্ত করে তাদের ধরা উচিত। তাদের ধরাটা অনেক কঠিন, বাট ধরা উচিত। পৃথিবীতে অসম্ভব বলতে কিছুই নেই, সব কিছু সম্ভব। তো আমি মনে করি এটা ধরা উচিত। যখন যেমন একটা সাধারণ ব্যক্তি যে জুয়া খেলতেছে কিছু টাকার লোভের আশায়, ঠিক তেমন তার চাইতে বেশি কয়েক হাজার গুণ অপরাধী হচ্ছে যে এইটাকে পরিচালনা করছে। সো আর বিশেষ করে যারা সাকিব আল হাসান কিংবা নুসরাত ফারিয়া, এরকম কিছু ফেস আছে যারা কিনা এগুলোকে প্রমোট করে। এই প্রমোট করার কারণে হয় কি, বাংলাদেশের মানুষ উদ্বুদ্ধ হয়, যার কারণে ভাবে যে আমি যাকে পছন্দ করি, যাকে ফলো করি, সে তো এই জিনিসটাকে প্রমোট করতেছে, সো আমি খেললে সমস্যা কোথায়? তো এই যে যারা এইসব জিনিস প্রমোট করে, তাদেরকে আটকাতে হবে। এই সাকিব আল হাসানদের মানুষদের
আটকাতে হবে। না হলে আসলে যতই চেষ্টা করেন, যত যাই করেন না কেন, সব সাইট তো আর বন্ধ করা পসিবল না। আপনি জানবেনও না কোন সাইট থেকে কোন কী হচ্ছে, কারণ অবৈধ জিনিসটা ছড়াতে বেশি সময় লাগে না। তাই আমি মনে করি এই আগে মাথা কাটতে হবে, তারপরে মানে মাথাটা না কাটলে গোড়া আগাছা যতই কাটেন আগাছা বাড়বেই, আগাছা কমে রাখতে পারবেন না। তো আগাছা আগে হচ্ছে মাথাটা কেটে ফেলেন, সব ঠান্ডা হয়ে যাবে। আসসালামু আলাইকুম।